তো বন্ধুরা আমরা সবাই আরএফআইডি কার্ড পেয়ে গেছি। তো আমরা এখান থেকে এবার রওনা দেবো। তো ভুকে কেউ আন প্যাসে কো পানি, জয় বাবা বরপানি। তো ফাইনালি বন্ধুরা তোমরা দেখো এই যে পবিত্র গুফা দর্শন করো। এবার ফোন আমাদের জমা নিয়ে নেবে, তারপরে আমরা পুজো দিয়েছে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে এসজি ব্লগের আরেকটি এপিসোডে। তো আজকে আমার আরেকটা ড্রিম পূরণ হতে চলেছে। আজ আমরা যেতে চলেছি অমরনাথের পথে। তো এই অমরনাথ যাওয়াটা অতটা সহজ ব্যাপার নয়। অমরনাথে যেতে গেলেই তোমার ইচ্ছা হলো তুমি চলে গেলে সেটা নয়, তোমাকে কিছু স্টেপ আছে যেগুলো ফলো করতে হয়। যেমন প্রথমেই তোমাকে মেডিকেলের ফর্মটা অমরনাথের শ্রী সাইন বোর্ড থেকে ডাউনলোড করতে হবে এবং সেই অমরনাথের ফর্মটা নিয়ে তোমার যে লোকাল সরকারি হসপিটালের ওখানে দেওয়া থাকবে, সেই সরকারি হসপিটালে গিয়ে তোমাকে তোমার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এরকম অনেকগুলো টেস্ট আছে যে এটা ডাক্তার তোমাদেরকে বলে দেবে। সেই টেস্টগুলো তোমাকে করতে হবে এবং সেই টেস্টগুলো হয়ে যাওয়ার পর ওখানকার যে সুপারিনটেনডেন্ট আছে হসপিটালের, উনি সিল করে সই করে তোমাদের দেখিয়ে দেবে। আমি এই হচ্ছে ফর্মটা, এরকম হচ্ছে ফর্মটা আসবে, দেখে নাও তোমরা। তো দেখে নাও তোমরা, এরকম হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেটটা পাবে। আর এই মেডিকেল ফিট সার্টিফিকেটটা যতক্ষণ না তুমি হাতে পাচ্ছ ততক্ষণ তুমি তোমার পারমিট করাতে পারবে না। তো এই মেডিকেল ফিট সার্টিফিকেটটা পাওয়ার পর তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারো। রেজিস্ট্রেশন দুভাবে হয়, এক হচ্ছে অফলাইন রেজিস্ট্রেশন, এক হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। যদি অফলাইন রেজিস্ট্রেশনে যাও তাহলে তোমাদের ব্যাংকে যেতে হবে, জম্মু কাশ্মীর ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করাতে পারো। সেক্ষেত্রে 250 টাকা লাগবে। আর যদি অনলাইন রেজিস্ট্রেশন করবে মনে করো, তাহলে শ্রী সাইন বোর্ডেই তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে পারো, সেখান থেকে 150 টাকায় হয়ে যাবে। আর যেটা বলার, যে যখন রেজিস্ট্রেশনটা করবে তখন তোমার এই মেডিকেল ফিট সার্টিফিকেটটাকে একটা পিডিএফ করে ওখানে আপলোড করতে হয়। আর ওখান থেকে তোমাকে বেছে নিতে হবে যে তুমি কোন পথ থেকে যাবে। অমরনাথ যাওয়ার দুটো পথ আছে, একটা হচ্ছে পেহেলগাঁওয়ের রাস্তা, যেটা অনেক পুরনো রাস্তা, আর আরেকটা হচ্ছে বালতালের রাস্তা। তো বালতালের রাস্তা দিয়ে গেলে তোমরা তাড়াতাড়ি একদিনে উঠে যেতে পারবে, কিন্তু ওখানে একটু খাড়া চড়াই। আর পেহেলগাম দিয়ে গেলে তোমাদের একটু রাস্তাটা লং পড়বে, কিন্তু ওখানে দারুণ সিনিং বিউটি আছে, যেগুলো দেখতে দেখতে যেতে খুব সুন্দর লাগবে। তো আমি কোনো দিন যাইনি, আমি তোমাদের যতটুকুনি বললাম আমি ইউটিউব থেকেই দেখেছি যে কীরকম রাস্তা, আরও অনেকের শুনেছি। তো আমি প্রথমবার যাব, তোমাদেরকেও নিয়ে যাব। এই অমরনাথ সিরিজটা আমি চেষ্টা করছি একটা বাজেট প্ল্যানে আনার, যাতে যাদের পয়সা কম আছে তারাও যেতে পারে। আর যতটা আমি চেষ্টা করব চিপে করা যায়, যেগুলো খরচা করার সেগুলোই করে, কত টাকা টোটাল বাজেট হয় সেগুলো জানতে তোমাদের এই অমরনাথ সিরিজের সাথে থাকতে হবে। আর যেটা বলার সেটা হচ্ছে, এইভাবেই আমার ভিডিওর সাথে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালোবাসা দিও। এই অমরনাথ সিরিজটা কতগুলো পার্টে আসবে, তোমরা প্রত্যেকটা পার্ট দেখো। তোমরা যখন তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে, যখন রেজিস্ট্রেশনটা করতে যাবে তখন তোমাদের ওখানে ডেট দিতে হবে। আর সবার আগে রুট সিলেক্ট করতে হবে যে তোমরা কোন রুট দিয়ে যেতে চাও, পেহেলগামের রাস্তায় না বালতালের রাস্তায়। তো তোমরা ওগুলো সিলেক্ট করে নেবার পরে তোমাদের ডেট সিলেক্ট করতে হবে এবং সেখানে স্লট ফাঁকা আছে কি না সেটা দেখতে হবে। তো তোমরা তোমাদের ডেট অনুযায়ী যদি ফাঁকা থাকে তাহলে তোমরা বুক করে নিতে পারবে। আর তোমাদের যত ডিটেলস সেইগুলো ওই রেজিস্ট্রেশনের সময় পরপর ভরতে হবে। যেমন তোমার নাম, অ্যাড্রেস, আধার নাম্বার, ফোন নাম্বার, বাড়ির কারো একজনের নাম, তার সাথে তোমার রিলেশান, তার ফোন নাম্বার, তারপরে তোমার এক কপি ফটো, এগুলো ফুলফিল করে দেওয়ার পরে 150 টাকা পেমেন্ট করার পরে তোমার কাছে এই পারমিটটা ডাউনলোড হবে। দেখে নাও, এই পারমিটটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই পারমিটটা ডাউনলোড হবে। এই পারমিটটা তোমার কাজে লাগবে
যখন তুমি হাঁটা স্টার্ট করবে। সকালবেলা উঠেই ফার্স্ট ব্লগে আসলাম, আর খাওয়া দাওয়া করব, করে একটু রেস্ট নিয়ে ব্যাগ ফ্যাগ গোছানো কমপ্লিট আছে, সব নিয়ে বেরিয়ে যাব। তো চলো সরাসরি দেখা হচ্ছে বেরোনোর সময়। হ্যালো, তো সেই টাইম চলে এসছে যেই টাইমে আমরা এখন বেরোবো। 11:45-এ কলকাতা থেকে আমাদের ট্রেন। আমরা লেক টাউন থেকে স্টার্ট করছি ক্লক টাওয়ারের সামনে দিয়ে। আমাদের গাড়ি এই যে চলে এসছে, গাড়িতে করে আমরা কলকাতা স্টেশন যাব। আর সবাই মোটামুটি রেডি। ওদিকে লেজি বয় কুনাল, ওর একটা চ্যানেল আছে, ও ব্লগ করছে। আর এই হচ্ছে আমাদের সত্যেনদা আমাদের সাথে যাচ্ছে। আর একজনের জন্য আমরা ওয়েট করছি, সে এখনও বাসে আছে, কেষ্টপুর ক্রস করেনি। তো ও আসলেই আমরা বেরিয়ে যাব। এই যে আমাদের গাড়ি চলে এসছে, সবাই গাড়িতে বসে গেছে, গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছে। তো জয় বাবা বরফানি বলে আমরা আমাদের যাত্রা শুরু করছি। আর তোমাদের সাথে চলো কলকাতা স্টেশনে গিয়ে দেখা করছি, ঠিক আছে? তো চলো কলকাতা স্টেশনে গিয়েই দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমরা কলকাতা স্টেশনে ঢুকে গেছি। একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য বাইরের ভিডিওটা নিই, বাইরের ভিডিওটা পরে তোমাদের দেখিয়ে দেবো। আমাদের কলকাতা টু জম্মুতাবাই এক্সপ্রেস 13151 2 নম্বর প্ল্যাটফর্মে কলকাতা স্টেশনে নির্দিষ্ট টাইমের আগেই লেগে গেছে। 11:45-এ ট্রেনটা ছাড়বে। আমরা স্লিপার ক্লাসের টিকিট কেটেছি, আর এর কত টিকিট ফেয়ার স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নেবে। আর আমাদের এখানে সবাই রয়েছে রেডি। এই যে শুভ আমাদের ভাই আমাদেরকে ছাড়তে এসছে। শুভ ও যেতে পারলো না, ওরও যাওয়ার কথা ছিল, যাই হোক একটা প্রবলেমের জন্য যেতে পারিনি। তো চলো পরে আবার দেখা হচ্ছে, কথা হবে তোমাদের সাথে, ব্লগের সাথে থাকবে। চলো দেখা যাক। হ্যালো বন্ধুরা, তো 11:45 ট্রেন রাইট টাইমে ছেড়ে দিয়েছে কলকাতা স্টেশন থেকে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো, তো বন্ধুরা আমরা ট্রেনে বসে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। তো একবার সবাই বলো জয় বাবা বরফানি। জয় বাবা বরফানি। তো চলো যেতে যেতে দেখা হবে, কথা হবে, ব্লগের সাথে থাকবে। ট্রেন ছাড়ার কিছুক্ষণের পরতেই আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরের মন্দিরকে টাটা করে আর গঙ্গা মাকে টাটা করে এগিয়ে চললাম বরফানি বাবার উদ্দেশ্যে। তো মনে একটা আলাদাই আবেগ বয়ে যাচ্ছিল, তো সেই আবেগকে নিয়েই এগিয়ে যাচ্ছিলাম। আর সেই সময় ক্রস করে গেল একটা লোকাল ট্রেন আমাদের ট্রেনের পাশ থেকে। তো ভালোই লাগছিল, সব কিছু নিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এগাতে এগাতে পৌঁছে গেলাম আসানসোল জংশন। আসানসোল স্টেশনটা পার করলাম, তখনও আসানসোলেও বৃষ্টি পড়ছিল। রাতের খাবার রেডি বন্ধুরা। রাতের খাবারে ছিল আলুর দম, ঘুগনি আর লুচি, ব্যাগে ছিল পরোটা। প্রচুর খাবার, খেয়ে আমরা শেষ করতে পারবো না, এত খাবার সবাই মিলে নিয়ে গেছিলাম। তো আনন্দ করে খেয়ে নিলাম। হ্যালো গাইস, তো এখন বাজে 10:30। আমাদের স্লিপার কম্পার্টমেন্টে আমার আপার সিট। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়ে পড়েছি। আর সকালবেলা উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো বাই। হ্যালো বন্ধুরা, তো এখন 7:52 সকাল হয়ে গেছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি অযোধ্যা ধাম স্টেশনে। তো ট্রেনটা এইমাত্র অযোধ্যা ধামে ঢুকলো, সবাই নামছে, আমি নামলাম, তোমাদের সাথে সকালবেলা দেখা করলাম। আজকে অমরনাথের ডে 2। তো ভেরি গুড মর্নিং সবাইকে, আর জয় বাবা বরফানি। এখন মর্নিংটা শুরু করলাম অযোধ্যা ধাম থেকে।
তো চলো আগে যাব, দেখা হবে, কথা হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। গুড আফটারনুন সবাইকে। তো আমাদের কলকাতা জম্মুতাবাই এক্সপ্রেস এখন লখনউ ঢুকে গেছে। 12:20 বাজে এখন লখনউতে আমরা ঢুকলাম। আমাদের ডেস্টিনেশন জম্মু অবধি। তো আমরা জম্মু অবধি যাব। এখন লখনউতে দাঁড়িয়ে আছি, এখনও সিগন্যাল দেয়নি, দেখি কখন সিগন্যাল দেয়। তো তোমরা মুস্কুরাও, তোমরা লখনউতে আছো আমার সাথে। তো চলো যাওয়া যাক, আগে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, এখন 6:50 বাজে। আর আমাদের কলকাতা জম্মুতাবাই এক্সপ্রেস এখন পাঠানকোটের স্টেশনে দাঁড়িয়ে আছে। তাই আমরা স্টেশন থেকে নেমেছি। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, পরিবেশটা খুব সুন্দর লাগছে আর একটু ঠান্ডা ঠান্ডাও ফিল হচ্ছে। তো চলো আমরা জম্মু যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে কুণাল রয়েছে, এদিকে সত্যেনদাও নেমেছে, সবাই মোটামুটি ট্রেন থেকে নেমে গেছি। আর ওদিকে নিউ ব্লগার ব্লগ করছে, পাঠানকোটের ছবি তুলছে। তো সব মিলিয়ে আর কি একটা কম্প্যাক্ট প্যাক হতে চলেছে। তো তোমরা ভিডিওর সাথে থাকবে আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো আগে আরও কথা হবে, আরও যা দেখতে পারবো তোমাদেরকে জানাবো। তো চলো, ট্রেন ছেড়ে দেবে, হর্ন দিয়ে দিচ্ছে, দেখা হচ্ছে। পাঠানকোট পার করে ট্রেনটা নিচ্ছিল একটা দারুণ টার্নিং। আর তার সাথেই তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান জানিয়ে রাখা প্রয়োজন। যেই পারমিটটা তোমাদেরকে বলেছিলাম হাঁটার সময় কাজে লাগবে, ওই পারমিটটা দেখিয়েই কিন্তু তোমরা RFID কার্ডটা পাবে। তো ওই পারমিটটাকে যত্ন করে রাখবে। আর জম্মুতাবাইতে নেমে ওই পারমিটটা এবং তোমার আধার কার্ড, এই দুটো দেখিয়েই তুমি RFID কার্ডটা সংগ্রহ করে নিতে পারবে। এখন 7:55 বাজে। আমাদের চিড়ে ভাজা খাওয়া কমপ্লিট। ছাতুগুলো এখন টিফিন চলছে। এই যে ছাতু গ্লাসে, চিয়ার্স। তো এখন ছাতু খেয়ে নিই, তারপরে জম্মুতে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো জম্মুতে নেমে দেখা হচ্ছে। সেটা 3 নম্বর। এখন বাজে 9:45 আর আমরা এখন নেমে গেছি জম্মুতাবাই স্টেশনে। এই যে পিছনে জম্মুতাবাই স্টেশন, এখান থেকে বেরিয়েছি আমরা। বেরিয়ে জাস্ট
এইদিকে যেটা দেখতে পাচ্ছ একটা ক্যাম্প করা আছে, ওখানে বিশ্রাম ঘর আছে, ওখানে গিয়ে তোমরা লাগেজ ফাগেজ রেখে ওখান থেকেই RFID কার্ডটা হবে, RFID কার্ড করে নিতে পারবে। এদিকে হচ্ছে ট্যাক্সি বুকিং পার্কিংয়ের জায়গা আছে, দেখে নাও তোমরা, এই ট্যাক্সি বুকিং পার্কিংয়ের কাউন্টার। আর এইদিকে হচ্ছে জমুদাবাই স্টেশনের গেট, দেখে নাও। তো চলো আগে RFID কার্ডটা বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। এই যে বিশ্রাম গৃহ, আর এখানেই আমরা আমাদের ব্যাগ ট্যাগগুলো রেখে দেবো, এই বিশ্রাম গৃহ। আর আমাদের এখানে এই দাদার সাথে নতুন পরিচয় হয়েছে, এখানে বাচ্চা দাঁড়িয়ে আছে, সত্যেন্দ্র দাঁড়িয়ে আছে, ওই দাদাও ট্রেনে আলাপ হয়েছে, আমরা সব একই সাথে যাব অমরনাথে। তো এখানে দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। এদিকে RFID কার্ড হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমরা যা এতদিন লোকের গলায় ঝুলতে দেখেছি সেই RFID কার্ড আমরা সংগ্রহ করা হয়ে গেছে। আর এইমাত্র এই পিছন থেকে এই RFID কার্ড সংগ্রহ করলাম, তা ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না, তাই সংগ্রহ করতে বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি সংগ্রহ করে নিয়েছি। আর এই RFID কার্ড পাওয়ার পরে আমরা এখন একটা সিম নেব, কারণ মোবাইলে নেটওয়ার্ক তো নেই, প্রথমেই তোমাদের বলে দিয়েছি। আর এখন গিয়ে দেখব গাড়ি পাওয়া যায় কি না, যে আমরা ভগবতীনগর বেস ক্যাম্পে যাব না আগে কন্টিনিউ করব পেহেলগাঁও যাব, সেটা তোমাদেরকে পরে বলছি। তো ভিডিওর সাথে থাকো। তো এই ব্লগটা এতটাই ছিল বন্ধুরা, বাকিটা দেখার জন্য নেক্সট ব্লগটা দেখবেন। তো টাটা।